ডেফিনেটলি এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে। তো এটা ছিল গতকাল শুক্রবারের একটা ভ্লগ। তো আমি সন্ধ্যার পর আমি আর হাজব্যান্ড একটু বের হয়েছিলাম যে বাচ্চাদের জন্য একটু শীতের কাপড় কেনা দরকার, নিহান আর নোয়াইমের শীতের ড্রেস। তো কিছুই পাচ্ছিলাম না, ঘুরে ঘুরে ভালো তেমন কিছুই পাচ্ছিলাম না। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তো লাস্টে একটা টুইস্ট আছে, সেটা দেখার জন্য আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। দেখলে লাস্টে যে টুইস্টটা আছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা তো কোনো কিছু পছন্দ হচ্ছিল না ওদের জন্য, তারপর আমরা একটু বেবি শপে চলে আসলাম। এটা হচ্ছে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে বেবি শপটা। আসলে বাচ্চাদের জন্য বেবি শপটাই ভালো। তো আমি নোয়াইমের জন্য জিন্সের প্যান্ট খুঁজছিলাম। তো এত ছোট বাচ্চাদের জিন্সের প্যান্ট পাওয়াটা একটু টাফ ব্যাপারই। তো অ্যাট লাস্ট আমরা বেবি শপে এসে নোয়াইমের জন্য জিন্সের প্যান্ট পেলাম, তো ওটাই নিয়ে নিলাম। তো এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে কেএফসি। এটাও মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে এই কেএফসিটা। আমাদের এখানে অনেক আসা হয়, কারণ হচ্ছে নিহানের স্কুলের সাথে এই কেএফসিটা। এই কারণে নিহানের স্কুলে যত প্রোগ্রাম, বার্থডে সেলিব্রেশন সব এখানেই হয়। তো আমার আরও ব্লগ আছে এই কেএফসিতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে আমরা এখন কেএফসি ভিতরে ঢুকে যাচ্ছি। নিহান এখানে আসলে খুবই এনজয় করে, তো এই কারণেই নিয়ে আসা। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রাইডে ছিল, যে অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, কোনো সিটই খালি ছিল না, ফুললি বুকড ছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর ভাবলাম যে একটু প্লে জোনে নিয়ে যাই ওদেরকে, নিতে নিতে যদি খালি হয়ে যায়। তো এর মধ্যেই দেখলাম যে খালি হয়ে গিয়েছে। তো ওখানে আমরা বসলাম বাচ্চাদের নিয়ে। তো আমি আপনাদের দেখাচ্ছি, নোয়াইম কিন্তু খুবই এনজয় করেছে। ও এখন বাইরে গেলে খুব পছন্দ করে। আসলে ও যখন ছোট ছিল অত আমরা বাইরে নিয়ে বের হইনি বললেই চলে, খুব কমই ওকে নিয়ে বের হওয়া হতো। তো ইদানিং ওকে নিয়ে একটু বের হলে খুব খুশি হয়। তো এর জন্যই বাসার কাছেই আসা। তো ওকে তো আমি একটা বেবি চেয়ারে বসিয়ে দিয়েছি। এখন তো আমার ছেলেটা মানে ও এরকম আটকা থাকতে পছন্দ করে না। তো এই যে নিহান তো ক্যামেরা অন করলে আপনাদেরকে কিন্তু সে হাই বলে। তো এখন আমরা খাবার অর্ডার করতে যাচ্ছি। তো যেই টুইস্টটা আমি বলছিলাম সেটা হচ্ছে এখানে নতুন একটা ওদের ফুড এসেছে, সেটা হচ্ছে রেড হট চিকেন। তো এখানে হচ্ছে আমাকে সস টেস্ট করে, আমি প্রথমে চিকেনটা খাবো, ওরা আমাকে খেতে দিবে। খাওয়ার পর এই 4 ধরনের সসের ভেতরে কোনটা দেয়া ছিল সেটা আমাকে টেস্ট করে বলতে হবে। তো এটা হচ্ছে একটা ব্লাইন্ড গেমটা হচ্ছে আপনাকে টেস্ট করে তারপর বলতে হবে। আমার কাছে জিনিসটা খুব ভালোই লাগলো, এই কারণে রেড হট চিকেন আমরা অর্ডার করলাম। আর এখানে সুপার চার্জার বক্সটা অর্ডার করলাম, আর নিহান আর ওর বাবা রাইস বক্সটা অর্ডার করেছে। তো অর্ডার তো দেয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বসে আছি। তো প্রায় সব স্কুলগুলোতেই তো এক্সাম শুরু হয়ে যাচ্ছে। নিহানের এক্সামও 28 তারিখ থেকে শুরু হবে, এই কারণেও আসলে বাইরে বের হওয়া। তো বাচ্চাদের একটু মাইন্ড ফ্রেশ হওয়ারও দরকার আছে, সারাক্ষণ স্কুল পড়ালেখা ওদেরও ভালো লাগে না। তো ফ্রাইডে আসলেই তো সে বাবার কাছে আবদার করে যে চলো কোথাও যাই। তো এই কারণেই ওদেরকে নিয়ে আসা, এই আর কি। তো এই যে দেখেন আমার বাবা এটা খুবই এনজয় করছে, মাঝে মাঝে কিন্তু খুব বিরক্তও করছে। আর এই যে বেবি শপ থেকে আমি নোয়াইমের জন্য একটা প্যান্ট নিয়েছি, আর তেমন কিছুই নেওয়া হয়নি। তো এই যে আমাদের খাবার চলে এসেছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা কি কি নিয়েছি।
তো এই হচ্ছে সেই রেড হট চিকেন। এই যে পুরোটা সস দিয়ে একদম দেয়া ছিল। এই সসটাই আমাকে টেস্ট করে বলতে হবে। তো ভাবলাম যে এটা আমরা লাস্টেই একটু ট্রাই করি। তো এই যে বার্গার যে মিলটা নিয়েছি এটাই আমি একটু নোয়াইমকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। ভিতরে যে ব্রেডটা ওটা আর একটু ভিতরে চিকেনগুলো ওকে একটু দিচ্ছিলাম খাওয়ার জন্য। আর নিহান আর ওর বাবা নিয়েছে যে রাইস বক্স দুটো, ওরা রাইস খাবে এই জন্য রাইস বক্স নিয়েছে। তো ফ্রাইডেতে আসলেই আমরা মানে বাইরে কোথাও ঘুরতে আসলে আমাদের ভালোই লাগে। তো আমাদের ইচ্ছা ছিল যে ডগি ওয়ার্ল্ডে যাব। নোয়াইমকে নিয়ে যাওয়ার আর সাহস হলো না, তার কারণ বাসা থেকে একটু দূরেই। তো ভাবলাম যে অন্য আরেকদিন যাব। তো এই যে লাস্টে সস চলে এসেছে, 4 ধরনের সস। তো এখানে আমাকে টেস্ট করে বলতে হবে যে কোনটা দেয়া ছিল চিকেনের ভিতর। তো হাজব্যান্ড বলল যে তুমি টেস্ট করে বলো, তুমি তো রান্না করতে পারো, সব কিছু টেস্ট ভালো বুঝবা। তা আমি টেস্ট করে দেখছিলাম যে কোনটা দেয়া ছিল। তো আমি কিন্তু ধরে ফেলেছি যে কোন সসটা দেয়া ছিল। তো আমি উইন হয়ে গিয়েছি। এই যে এই সসটাই ছিল চিকেনটার ভেতরে। তো এখন ওরা আমাকে টস দিয়েছে, টসের ভেতরে ছিল 150 টাকার গিফট ভাউচার আর 50% অফ। তো আমার হাজব্যান্ড ট্রাই করছিল, ওর হাত থেকে পড়ে গিয়েছে, তো আবার বলছে না তুমি ট্রাই করো। তো আমি ট্রাই করার পর এই যে আমরা যা পেয়েছি সেটা হচ্ছে 150 টাকার গিফট ভাউচার। সেটা হচ্ছে আমি নেক্সট যখন এখানে আসব তখন আমি রেড চিকেনটা অর্ডার করলে তখন ওরা আমাকে 150 টাকা অফ দিবে, অথবা কেউ 50% অফ পেলে সেটা। তো এই যে ওরা আমাকে একটা গিফট ভাউচার দিয়েছে। এই যে এই কার্ডটা আমাকে শো করতে হবে নেক্সট টাইম যখন আমি আসব। আর ওরা আমার নাম আর ফোন নাম্বারটা এন্ট্রি করে নিয়েছে, ওদের কাছেও থাকলো এই কারণে। তো কেমন লাগলো গেমটা? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আপনারাও কিন্তু KFC-তে গেলে এই গেমটা খেলতে পারেন, আপনার কাছেও খুব ভালো লাগবে। তো আমাদের তো খাওয়া দাওয়া শেষের পর আমরা গিফট নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।